ডাব্লিউবিপি 11,749 নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কলকাতা হাইকোর্টে কেস চলছে, তোমরা জানো। মারাত্মক আপডেট পাওয়া গেল, এই নিয়োগটা বাতিলও হয়ে যেতে পারে, বাতিল হয়ে নতুন করে পরীক্ষা হতেও পারে, এমনই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তো পুরো আপডেটটা তোমরা দেখে নাও। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলেই রইল। তৃণমূল জামানায় এই নিয়োগ শুরু হয়। অভিযোগ ছিল মেধা তালিকা ও সংরক্ষণ নীতিতে কারচুপির। এছাড়া কাট অফ মার্কস নিয়েও গোলযোগ উপস্থিত হয়। ওই মামলায় রাজ্যের নতুন বিজেপি সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাইল হাইকোর্ট। 2024 সালের পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ ছিল 11,749টি। 2025 সালের সেই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়, সামনে আসে মেধা তালিকাও। অতঃপর একাধিক অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। আপাতত বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে জানিয়েছেন, এই নিয়োগ বাতিল করে সরকার নতুনভাবে পরীক্ষা নিতে চায় কি না, কিংবা এই মেধা তালিকা সংশোধন করা হবে কি না, সেই ব্যাপারে স্পষ্ট অবস্থান জানাতে হবে রাজ্যকে। এখন দেখার বিষয় নতুন সরকার কি করে। তো অবশ্যই খতিয়ে দেখবে পুরোটা, যদি কোনো দুর্নীতি থাকে বাতিল হলেও হতে পারে, কারণ এই সরকার তো হঠাৎ করে তো একদম নিয়োগ করে দিতে পারে না। পুরোটা বিষয়টা দেখবে, যেহেতু কেস চলছে, তো সবার অভিযোগগুলো, পুরো বিষয়টা আশা করি যদি নিয়োগও হয় লেট কিন্তু হতে পারে, কারণ নতুন সরকার এই নিয়োগ নিয়ে তো কিছু জানে না। ওএমআর থেকে শুরু করে অনেক কিছু আছে বিষয়, সব কিছু খতিয়ে দেখবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, রেজাল্ট যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো যদি প্রত্যেকটা অভিযোগ যদি মিথ্যা হয়, প্লাস ওএমআরের ব্যাপার আছে, যদি সবাই ঠিকঠাক পাস করে, পুরো বিষয়টা মোট কথা এই সরকার কিন্তু খতিয়ে দেখবে। তারপরই আগের সরকারের, মানে এই অ্যাকচুয়ালি এই নিয়োগটা তো আগের সরকার থেকে শুরু হয়েছে না, তারপরই কিন্তু শুরু হতে, মোট কথা যা বোঝাই যাচ্ছে, যদি নিয়োগও হয় দেরি কিন্তু হবে। কারণ হঠাৎ করে সব কিছু আগের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো না দেখে এমনি পাবলিশ করে দেবে না, নিশ্চয়ই সব কিছু খতিয়ে দেখবে, তারপরেই কিন্তু নিয়োগ করবে। যদি দুর্নীতি থাকে বাতিল হলেও হতে পারে, কারণ কোর্ট কিন্তু সেটাই জানতে চেয়েছে যে কী করবে, বাতিল করবে নাকি নতুন করে পরীক্ষা নেবে। মোট কথা পুরোটা দেখে শুনে যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিয়োগ করে দেবে, আর যদি সব ঠিকঠাক না থাকে হলেও হতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে, কিন্তু যাই হোক দেরি কিন্তু হবে, যা বোঝা যাচ্ছে। তো নেক্সট আপডেট পেলে অবশ্যই আমি জানাবো, আর তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো।